নমস্কার, আরো একটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আবারও দেখো, মাধ্যমিক পাস যোগ্যতায় গ্রুপ ডি পোস্টে নিয়োগ করা হচ্ছে। একাধিক পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু এখানে এই নিয়োগটা করাবে। অ্যাসিস্ট্যান্ট পোস্ট রয়েছে, ক্লার্ক পোস্ট রয়েছে এবং গার্ড পোস্ট রয়েছে, সিকিউরিটি গার্ড, এই ধরনের নানান টাইপের পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু নিয়োগ করা আছে। প্রচুর পোস্ট রয়েছে, সেই সমস্ত পোস্ট নিয়ে কিন্তু আমি পরপর ডিটেলসে কিন্তু আলোচনা করব। বেতনও দেখো ভালো রয়েছে, 35,000 রয়েছে এবং মাধ্যমিক পাস যোগ্যতায় তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। ওকে, 28 সেপ্টেম্বর 2026 হচ্ছে লাস্ট ডেট। এই সময়ের মধ্যে অবশ্যই তোমরা কিন্তু এখানে আবেদন কমপ্লিট করে দেবে। তো এখানে তোমাদের কিন্তু অনলাইন প্রসেস রয়েছে আবেদন করার। অনলাইনে আবেদন কি প্রসেস করবে সমস্ত বিষয়গুলো আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো। তো ভিডিওটি একদমই স্কিপ নয়, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আর চ্যানেলে নতুন হয়ে গেলে অবশ্যই এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সেটা বেল আইকনটি প্রেস করে রাখবে। এরকম নিত্য নতুন সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেট সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। এবং পাশাপাশি বন্ধুরা জানে রাখি, এরকম কিন্তু নিত্য নতুন সমস্ত আপডেট আসছে জেলা ভিত্তিক। তো অবশ্যই তোমাদের জেলার নামটা এক্ষুনি কমেন্টে লিখে দাও। তোমাদের জেলা থেকে যদি এরকম কোনো চাকরির অফিসিয়ালি নোটিশ যদি পাবলিশ হয়, সবার আগে আমার এই চ্যানেল থেকে তোমরা কিন্তু আপডেটটা পেয়ে যাবে। তার জন্য অবশ্যই তোমাদের জেলার নামটা এক্ষুনি কমেন্টে লিখে দাও। তো চলো আমরা পরপর তোমাদের স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি। এদের অফিসিয়াল সাইট ভিজিট করব। ডেটটা আগে তোমাদের ক্লিয়ার করে দিই। ডেট এটা দেখো, এটা হচ্ছে ডেট রয়েছে। তো এই হচ্ছে ডেট। এখানে আছে দেখো লাস্ট ডেট অফ রিসিভ অফ অনলাইন অ্যাপ্লিকেশন। এখানে দেখো তোমাদের 15 সেপ্টেম্বর 2026 হচ্ছে এখানে আবেদন করার লাস্ট ডেট রয়েছে। লাস্ট ডেট অফ রিসিভ অফ পিডিএফ থ্রু ইমেল আইডি। এবং দেখো বন্ধুরা, আমি সমস্যাটা কিন্তু পরপর আমি জানাবো। দেখো এখানে 18 সেপ্টেম্বর 2026 হচ্ছে লাস্ট ডেট রয়েছে। এখানে আছে ইমেল আইডিতে পাঠানোর, অর্থাৎ তোমাদের কিন্তু প্রথমে অনলাইনে আবেদন করতে হবে। ঠিক আছে, অনলাইনে আবেদন করতে হবে। তারপরে তোমাদের কিন্তু সেখান থেকে যে তোমাদের যে অ্যাপ্লিকেশন ফর্মটা রয়েছে সেটা কিন্তু প্রিন্ট আউট করে বের করে তার সাথে রিলেভেন্ট সমস্ত ডকুমেন্টস অ্যাটাচ করে সিঙ্গেল পিডিএফ ফাইল তৈরি করে, তার মানে সমস্ত ডকুমেন্টস কিন্তু স্ক্যান করতে হবে। সিঙ্গেল পিডিএফ ফাইল তৈরি করে তারপরে এদের এই যে ইমেল আইডি রয়েছে, এই ইমেল আইডিতে তোমাদের কিন্তু পাঠিয়ে আবেদন করতে হবে। এর পরবর্তী রয়েছে লাস্ট ডেট অফ রিসিভ অফ অ্যাপ্লিকেশন থ্রু প্রপার চ্যানেল। এখানে 28 সেপ্টেম্বর 2026 এই ডেটে কিন্তু আরেকটা তোমাদের বিষয় রয়েছে, সেটা হচ্ছে পোস্টের মাধ্যমে তোমাদের কিন্তু পাঠিয়ে আবেদন করতে হবে। তো কাদের সেই বিষয়টা রয়েছে, তো সমস্ত বিষয়গুলো নিয়ে পরপর আমি আলোচনা করে দেবো আজকের এই ভিডিওতে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই এক্ষুনি চ্যানেলকে তোমরা সাবস্ক্রাইব করে রাখো। তো চলো অফিসিয়াল নোটিশে ভিজিট করি। অফিসিয়াল নোটিশ থেকে সমস্ত আপডেটগুলো তোমাদেরকে ফরওয়ার্ড প্রোভাইড করে দিচ্ছি। দেখো দেখো এখানে তোমাদেরকে একাধিক পোস্টের তরফ থেকে নিয়োগ হচ্ছে। যেমন রয়েছে অ্যান্ডলুই কামস কুকস পোস্ট রয়েছে। এই পোস্টে যদি আবেদন করো, যোগ্যতা লাগবে তোমাদের শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতা। দেখো মাধ্যমিক পাস যোগ্যতায় তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে এবং পাশাপাশি এখানে 2 বছরে তোমাদের এক্সপিরিয়েন্স থাকতে হবে। কিসে? গভর্নমেন্ট ডিপার্টমেন্ট অথবা আন্ডারটেকিং প্রিফার্ডে তোমাদের কিন্তু এখানে একটা এক্সপিরিয়েন্স বা দক্ষতা তোমাদের কিন্তু থাকতে হবে। দেখো পরবর্তী পোস্ট হচ্ছে ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট পোস্ট রয়েছে। এখানে সেকেন্ডারি, অর্থাৎ বন্ধুরা এখানেও কিন্তু মাধ্যমিক পাস যোগ্যতা তোমরা আবেদন করতে পারবে। 1 বছর এক্সপিরিয়েন্স তোমাদের থাকতে হবে রিলেভেন্ট ফিল্ডে। যে পোস্টে আবেদন করে সেই পোস্টে কিন্তু 1 বছর অভিজ্ঞতা থাকতে হবে। পরবর্তী চলে আসি, এখানে দেখো সিকিউরিটি গার্ড পোস্ট রয়েছে। এই পোস্টে যদি আবেদন করো সেক্ষেত্রে দেখো এখানেও কিন্তু মাধ্যমিক পাস যোগ্যতা তোমাদের লাগবে এবং ফিজিক্যালি ফিট তোমাদের কিন্তু এখানেও হতে হবে। পরবর্তী দেখো এখানে ল ডিভিশন ক্লার্ক পোস্ট রয়েছে। এই পোস্টে যদি আবেদন করো তো সেই ক্ষেত্রে দেখো গ্র্যাজুয়েট পাস যোগ্যতা লাগবে এবং মিনিমাম 50% নাম্বার তোমাদের কিন্তু থাকতে হবে। এবং এখানে দেখো তোমাদের কিন্তু টাইপিং স্পিড থাকতে হচ্ছে 30 ওয়ার্ড পার মিনিট। এখানে ইংলিশের তরফ থেকে তোমাদের কিন্তু থাকতে হচ্ছে। এবং দেখো বলা হচ্ছে সার্টিফাইড কোর্স ইন কম্পিউটার রিকগনাইজড বাই সেন্ট্রাল স্টেট গভর্নমেন্টের তরফ থেকে তোমাদের কিন্তু কম্পিউটার সার্টিফিকেট থাকতে হবে এবং গুড কমিউনিকেশন স্কিল বোথ ওরাল এবং রিটেন ইংলিশ তোমাদের কিন্তু জানতে হচ্ছে। এর সাথে নলেজ থাকতে হচ্ছে এবং এক্সপিরিয়েন্স তোমাদের কিন্তু থাকতে হচ্ছে। কিসের উপরে? টেলির উপরে বা সফটওয়্যারের উপরে, অ্যাকাউন্টিং সফটওয়্যার এবং টেলির উপরে। এছাড়া রয়েছে গুড নলেজ থাকতে হচ্ছে ইন অফিস সফটওয়্যার এবং ইটস অ্যাপ্লিকেশন। অর্থাৎ দেখো এখানে তোমাদের কিন্তু এই সমস্ত যোগ্যতা কিন্তু থাকতে হচ্ছে এই ক্লার্ক পোস্টে যদি আবেদন করতে চাও সেক্ষেত্রে। এছাড়া দেখো অ্যাসিস্ট্যান্ট অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার পোস্ট রয়েছে। দেখো এখানে কিন্তু যোগ্যতা আলাদা আলাদা রয়েছে, সমস্যাটা কিন্তু ডিটেলসে দেওয়া রয়েছে। টেকনিশিয়ান পোস্ট রয়েছে, এখানে কিন্তু উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। এবং দেখো টেকনিশিয়ান বি পোস্ট, এখানেও কিন্তু উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা আবেদন করতে পারবে। দেখো টেকনিশিয়ান বি, এখানে এই সমস্ত পোস্টগুলো কিন্তু তোমরা উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা আবেদন করতে পারবে। দেখে নেবে পোস্টগুলো, তোমাদের যদি এই যোগ্যতা থাকে অবশ্যই তোমরা এখানে কিন্তু অ্যাপ্লাই করে দেবে। দেখো এইভাবে কিন্তু প্রচুর পোস্ট রয়েছে, সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট পোস্ট রয়েছে। এইভাবে নানান টাইপের পোস্ট তোমরা কিন্তু পেয়ে যাবে। হাই লেভেলের পোস্টও কিন্তু এখানে রয়েছে, সেই ক্ষেত্রে তোমাদের কিন্তু যোগ্যতা কিন্তু একটু হাই কিন্তু প্রয়োজন হবে। ওকে, সাথে সাথে এখানে তোমাদের সিলেকশন বিষয়গুলো কিন্তু বলে দিয়েছে, আমি দেখিয়ে দিচ্ছি। দেখো এটা দেখো তোমাদের কিন্তু কি ধরনের বা কি টাইপের কাজ করতে হবে সেগুলো কিন্তু পোস্ট ওয়াইজ কিন্তু বলে দিয়েছে। এগুলো তোমরা যদি দেখতে চাও অবশ্যই কমেন্ট করবে। আমাদের টেলিগ্রাম চ্যানেলে কিন্তু এই অফিসিয়াল নোটিশটা আমি প্রোভাইড করে দেবো। এর সাথে সাথে এবার দেখো তোমাদের সিলেকশন যেটা রয়েছে, বিভিন্ন পোস্ট ওয়াইজ কিন্তু সিলেকশনগুলো দেওয়া রয়েছে। তো আমরা বেসিক্যালি যে পোস্ট নিয়ে আলোচনা করলাম এত সময় লোয়ার ডিভিশন ক্লার্ক, এই পোস্টে দেখো সিলেকশন রয়েছে। রিটেন টেস্ট হবে, ফেজ 2 তে তোমার থাকবে স্কিল টেস্টে তোমাদের থাকবে। স্কিল টেস্টের মধ্যে রয়েছে তোমাদের টাইপিং স্পিড তোমাদের থাকবে আর কি। এবং স্কিল টেস্ট যেটা রয়েছে সেটা হচ্ছে কোয়ালিফাইং ইন নেচার স্কিল টেস্টটা। এবং দেখো ফাইনাল মেরিট যেটা হবে সেটা হচ্ছে রিটেন এক্সামের বেসিসে কিন্তু এখানে ফাইনাল মেরিটটা কিন্তু হবে। এবং স্কিল যেটা রয়েছে সেটা হচ্ছে কোয়ালিফাইং ইন নেচার।
পরবর্তী রয়েছে সিকিউরিটি গার্ড। এই পোস্টে যদি আবেদন করো, দেখো এখানে ফিজিক্যাল টেস্টটা তোমাদের কিন্তু নেওয়া হবে, এটা কিন্তু কোয়ালিফাইং ইন নেচার। ফেজ 2 তে রয়েছে রিটেন টেস্টটা তোমাদের কিন্তু হবে, ঠিক আছে, এবং ফিজিক্যাল ফিটনেস টেস্ট কিন্তু হবে। তো এখানে যেটা তোমাদের সিলেকশন যেটা হচ্ছে সেটা হচ্ছে রিটেন টেস্টের বেসিসে কিন্তু সিলেকশনটা হবে। ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট পোস্ট রয়েছে, এখানে দেখছো এমসিকিউ টাইপের কিন্তু রিটেন টেস্ট তোমাদের হবে। মেরিট যেটা হবে সেটাও কিন্তু এই রিটেন টেস্টের উপরে বেস করে কিন্তু হবে। এবং পাশাপাশি রয়েছে হাউলাই কাম কুক পোস্ট রয়েছে, এখানে দেখো রিটেন টেস্ট হবে, কোয়ালিফাইং ইন নেচার। এবং ফেজ 2 তে রয়েছে স্কিল টেস্ট ফর দ্য কুকিং অফ দ্য ক্যান্ডিডেটস হু কোয়ালিফাই দ্য রিটেন টেস্ট। দেখো এখানে তোমাদের যে সিলেকশন যেটা হবে সেটা হচ্ছে দেখতে পাচ্ছ এখানে স্কিল টেস্টের বেসিস তোমাদের কিন্তু ফাইনাল এখানে এই পোস্টের ক্ষেত্রে সিলেকশনটা হবে। এখানে দেখো অ্যাপ্লিকেন্ট ফিস তোমাদের কিন্তু দিতে হচ্ছে, দেখো এখানে 500 টাকা অ্যাপ্লিকেন্ট ফিস দিতে হচ্ছে। সায়েন্টিস্ট সি এবং হচ্ছে অ্যাসিস্ট্যান্ট বি পোস্টে যদি আবেদন করে 500 টাকা আবেদন মূল্য লাগবে, এবং আদার্স যে পোস্টগুলো রয়েছে সেই পোস্টে দেখো 300 টাকা তোমাদের কিন্তু এখানে আবেদন মূল্য লাগবে। এবং বলা হচ্ছে দ্য অ্যাপ্লিকেশন ফিস শুড বি সাবমিটেড থ্রু অনলাইন রেমিটেন্স অনলি। অনলাইনে কিন্তু তোমাদের এই টাকাটা কিন্তু পেমেন্ট করতে হবে। এবং বলা হচ্ছে অল উমেন্স ক্যান্ডিডেটস ক্যান বিলঙ্গিং পিডব্লিউবিডি, যে সমস্ত ক্যান্ডিডেট রয়েছে বা এক্সপায়ার সার্ভিসম্যান রয়েছে বা এসসি এসটি ক্যান্ডিডেট রয়েছে, তোমাদের কিন্তু কোনো রকমের আবেদন মূল্য দিতে হচ্ছে না, সম্পূর্ণ বিনামূল্যে তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। ওকে, দেখো সম্পূর্ণ অনলাইন মোডে এসে তোমাদের কিন্তু আবেদন করতে হবে, এদের অফিসিয়াল সাইট ভিজিট করে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে, ঠিক আছে। তো সমস্যা আমি পরপর আমি দেখিয়ে দিচ্ছি। দেখো এখানে তোমাদের যে অফিসিয়াল নোটিশ পাবলিশ কোথা থেকে পাবলিশ সমস্যাটা জানাবো, তার আগে দেখো এখানে তোমাদের কোন কোন ডকুমেন্টসগুলো আপলোড করতে হবে সেই বিষয়গুলো দেখিয়ে দিই। দেখো 1 নম্বরে যেটা বলা হচ্ছে তোমাদের কিন্তু প্রুফড ডকুমেন্টস তোমাদের দিতে হচ্ছে, সেটা হচ্ছে মাধ্যমিকের অ্যাডমিট দিতে পারবে বা সার্টিফিকেট দিলে কিন্তু হয়ে যাচ্ছে। এবং সাথে 2 নম্বরে তোমাদের যেটা রয়েছে এডুকেশনাল কোয়ালিফিকেশন, অর্থাৎ যে যোগ্যতা আবেদন করবে সেই যোগ্যতার বিষয়ে সার্টিফিকেট প্রয়োজন হবে। এবং তারপরে দেখো তোমাদের হচ্ছে আইটিআই হোক বা আদার রিলেভেন্ট কোনো কোয়ালিফিকেশন যদি থাকে সেগুলো তোমরা দিতে পারো। সাপোর্টিং ডকুমেন্টস এক্সপিরিয়েন্স যদি থাকে সেটা দেবে, যদি থাকে আর কি। এবং ডকুমেন্টস ইন সাপোর্টেড অনলাইন রেমিটেন্স ফিস তোমাদের দিতে হচ্ছে, কাদের কাদের দিতে হচ্ছে তারা দেবে, আর যাদের দিতে হচ্ছে না তাদের দেওয়ার কোনো কিন্তু প্রয়োজন নেই, ঠিক আছে। কাস্ট সার্টিফিকেট দেখো এখানে যদি থাকে অবশ্যই দিয়ে দেবে, পিডব্লিউডি সার্টিফিকেট যদি থাকে দেবে, এক্স সার্ভিসম্যান যদি হয়ে থাকে সেক্ষেত্রে তার সার্টিফিকেটটা তোমাদের দিতে হবে। তো এই সমস্ত ডকুমেন্টস কিন্তু তোমাদের যখন তোমরা অনলাইনে ফিল করবে তখন কিন্তু সমস্তটা কিন্তু স্ক্যান করে আপলোড করতে হবে। এবার তোমাদের বিষয়টা আসি যে এখানে তোমরা কিভাবে আবেদনটা করবে সেই বিষয়টা আমি দেখিয়ে দিচ্ছি। তো দেখো আবেদন করার জন্য কিন্তু এদের অফিসিয়াল সাইট তোমাদের ভিজিট করতে হবে, এদের অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে এটা, ঠিক আছে। এখানে এসে তোমাদের কিন্তু এই যে রেজিস্ট্রেশন প্রক্রিয়া কিন্তু তোমাদের প্রথম কমপ্লিট করতে হবে। রেজিস্ট্রেশনের জন্য তোমাদের কি করতে হবে, তোমাদের নাম, ইমেল আইডি, মোবাইল নাম্বার, পাসওয়ার্ড দিতে হবে, এবং আইডি পাসওয়ার্ড দিয়ে তোমাদের পরবর্তী পর্যায়ে এখানে লগ ইন উপর ক্লিক করে তোমরা এখানে লগ ইনটা করে নেবে। তো দেখো এখানে ইমেল আইডি এবং পাসওয়ার্ড দিয়ে তোমরা কিন্তু এখানে লগ ইন করে অ্যাপ্লাই তোমরা কমপ্লিট করে দেবে, ঠিক আছে। তো এই নিয়োগ যেটা হচ্ছে সেটা হচ্ছে সাহা ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার ফিজিক্সের তরফ থেকে কিন্তু এই নিয়োগটা কিন্তু হচ্ছে। বিভিন্ন টাইপের পোস্টের তরফ থেকে কিন্তু নিয়োগ হচ্ছে, অবশ্যই তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করে দেবে। আর তোমাদের আরেকটা বিষয় বলে রাখি, তো দেখো আবেদন তোমরা কিভাবে করবে। আবেদন করার জন্য তোমাদের এসআইএনফির যে অফিসিয়াল সাইট রয়েছে বা পোর্টাল রয়েছে সেই সাইট বা পোর্টালে তোমাদের আসতে হবে, সেখানে এসে তোমাদের রেজিস্ট্রেশন প্রক্রিয়া কমপ্লিট করতে হবে, তারপরে লগ ইন করে তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লাইটা করতে হবে। তো লগ ইন যখন করলে তখন কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটা চলে আসবে, তখন কিন্তু তোমাদের সমস্ত ডকুমেন্টগুলো স্টেপ বাই স্টেপ কিন্তু স্ক্যান করে আপলোড করতে হবে, পেমেন্ট ফিস পে করতে হবে এবং অ্যাপ্লিকেশন সাবমিট করতে হবে। এবং তারপর হচ্ছে অনলাইন ফর্ম সাবমিট করার পরে অ্যাপ্লিকেশন ফর্মের কপি এবং সমস্ত নথিপত্র ছবি একত্রে করে সিঙ্গেল পিডিএফ ফাইল তৈরি করে এদের যে ইমেল আইডি রয়েছে সেখানে তোমাদের পাঠিয়ে আবেদন করে দিতে হবে। এবং বলা হচ্ছে ইমেলের যে সাবজেক্ট এবং পোস্টের নাম বা পোস্ট কোড এটা অবশ্যই তোমাদের কিন্তু লিখতে হবে ইমেল আইডিতে, ওকে, সাবজেক্টের জায়গায়। অন্যদিকে আরও যে সমস্ত পোস্ট রয়েছে, যেমন তোমাদের এখানে যেটা বলা হচ্ছে সরকারি চাকরিজীবী বা ডেপুটেশনের প্রার্থীরা যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে অ্যাপ্লিকেশন কপি এনওসি ডাকযোগে এই ঠিকানায় কিন্তু পাঠাতে হবে। তাহলে দেখো ডাকযোগে কিন্তু পাঠানোর কিন্তু একটা অ্যাড্রেস কিন্তু দিয়ে দিয়েছে, আমি দেখিয়ে দিচ্ছি, এর হচ্ছে অফিসিয়ালি নোটিশ। দেখো এটা তোমাদের কিন্তু প্রথমে অনলাইন আবেদন করতে হবে, হার্ড কপি বের করবে, তারপর কিন্তু সমস্ত ডকুমেন্টস সিঙ্গেল পিডিএফ ফাইল তৈরি করে এদের এই ইমেল আইডিতে পাঠিয়ে তোমাদের আবেদন করতে হবে। ওকে, দেখো কি কি কারণে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটা রিজেক্ট হতে পারে সেগুলো কিন্তু দেওয়া রয়েছে, ঠিক আছে। পেমেন্ট ফিস পে না করা, লাস্ট ডেট ওভার হয়ে গেলে অ্যাপ্লাই করা, ঠিক আছে, এই সমস্ত বিষয়গুলো রয়েছে। তো দেখো এখানে কিন্তু এই যে বিষয়টা কিন্তু উল্লেখ করে দেওয়া রয়েছে, ঠিক আছে। তো এখানে দেখতে পাচ্ছ হার্ড কপি তোমাদের কিন্তু পাঠাতে হবে, এখানে এদের এই অ্যাড্রেসে কিন্তু তোমাদের পাঠিয়ে আবেদন করে দিতে হবে। ওকে, তো এখানে দেখো আবেদন শুরু হচ্ছে 31শে জুলাই 2026 থেকে। এই দিনে কিন্তু আবেদনটা শুরু হয়েছে। লাস্ট ডেট রয়েছে এখানে 15 সেপ্টেম্বর 2026, এবং এখানে দেখো ইমেল আইডিতে পাঠানোর লাস্ট ডেট রয়েছে 8 সেপ্টেম্বর 2026, এবং সাথে সাথে 28/9/2026 এই ডেটে কি বলা হচ্ছে এমপ্লয়েড ইন গভর্নমেন্ট, কুয়েসি গভর্নমেন্ট, অটোনোমাস ইনস্টিটিউট, পাবলিক সেক্টর আন্ডারটেকিংস, এই সমস্ত জায়গার ক্যান্ডিডেট যারা রয়েছে তাদের কিন্তু প্রপার চ্যানেলে কিন্তু আবেদন করতে হবে। তো দেখা বলা হচ্ছে অ্যাপ্লাইং ফর ডেপুটেশনস পোস্ট। তা দেখো এই সমস্ত ক্যাটাগরির প্রার্থী যারা রয়েছে তোমাদের কিন্তু লাস্ট ডেট রয়েছে
28 সেপ্টেম্বর 2026 এই সময়ের মধ্যে তোমাদের কিন্তু এখানে আবেদন কমপ্লিট করে দিতে হবে। ওকে, তো এই হচ্ছে তোমাদের সমস্ত বিষয়। তো এখানে একাধিক পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু নিয়োগ করাচ্ছে, সম্পূর্ণ অনলাইন প্রসেস রয়েছে এখানে আবেদন করার জন্য। অবশ্যই তোমরা এখানে আবেদন করে দেবে। আর এখানে বয়সটা তোমাদের আমি জানি রাখি, বয়সটা এখান থেকে আমি ক্লিয়ার করে দিচ্ছি। দেখো এখানে বিভিন্ন টাইপের পোস্ট রয়েছে এবং সেক্ষেত্রে বয়সগুলো কিন্তু দেওয়া রয়েছে। তো আমরা মূলত যে পোস্ট নিয়ে আলোচনা করে দিই তার বয়সগুলো দেখিয়ে দিই। দেখো হ্যান্ডলুইং কামস কুক পোস্ট যদি আবেদন করো, এখানে কিন্তু মিনিমাম 18 আর ম্যাক্সিমাম কিন্তু 25। দেখো ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট এ পোস্ট 18 থেকে 27, সিকিউরিটি গার্ড 18 থেকে 27, ল ডিভিশন ক্লার্ক পোস্টে 18 থেকে 27 যদি বয়স হয়ে থাকে সেক্ষেত্রে অ্যাপ্লাই তোমরা করতে পারবে। ঠিক আছে, এবং এইভাবে কিন্তু পোস্ট ওয়াইজ কিন্তু সমস্ত দেখো ভ্যাকান্সিস এবং পাশাপাশি বয়সগুলো সমস্তটা কিন্তু মেনশন করে দেওয়া রয়েছে এবং বেতন লেভেলগুলো কিন্তু এখানে দেওয়া রয়েছে। তো এই নোটিশটি পাবলিশ হচ্ছে শাহ ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার ফিজিক্সের তরফ থেকে কিন্তু এই নিয়োগটা হচ্ছে। ঠিক আছে, এখানে আমাদের রাজ্যের 23টা জেলা থেকে কিন্তু ছেলে মেয়ে সবাই তোমরা এখানে আবেদন করতে পারবে। ডাইরেক্ট রিক্রুটমেন্টস এবং ডেপুটেশনের মাধ্যমে কিন্তু এই রিক্রুটমেন্টটা কন্ডাক্ট হচ্ছে এবং এখানে তোমরা কিন্তু জব পোস্টিং কিন্তু কলকাতায় তোমরা কিন্তু পেয়ে যাবে। আমাদের রাজ্যে কিন্তু জব পোস্টিং রয়েছে, রাজ্যের 23টা জেলা থেকে অ্যাপ্লাই তোমরা করতে পারবে। ওকে, তো এই হচ্ছে সমস্ত বিষয়। এই নিউজ সংক্রান্ত আর কোনো তথ্য যদি তোমরা এখানে জানতে ইচ্ছো তার জন্য অবশ্যই এক্ষুনি কমেন্ট করবে, আর সাথে সাথে অবশ্যই ভিডিওতে একটি লাইক ও শেয়ার করতে হবে। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে বেল আইকনটি প্রেস করে রাখবে। এরকম নিত্য নতুন সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেট সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। তো আজকের এই ভিডিওটি এই পর্যন্ত, পরবর্তী আরও একটি নতুন ভিডিও তোমাদের সাথে দেখা হবে। ধন্যবাদ।